হ্যালো ফ্রেন্ডস, স্বাগত আপনাকে আজকের নতুন একটা ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফর ইওর পার্সোনাল ইউজ। সো আমরা আমাদের কিন্তু বিভিন্ন কাজে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, আমাদের ফোনে প্লে স্টোর থেকে ওপেন করা থেকে শুরু করে আর বিভিন্ন কাজে কিন্তু আমরা জিমেইল অ্যাকাউন্ট ইউজ করে থাকি। সো কিভাবে আপনি একটা নিজের জন্য জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। হয়তো আপনার ফোনে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, কারো কাছ থেকে করে নিয়েছেন, বাট আপনি নিজে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না। সো আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন নিজে থেকে, সেটা পিসি হোক অথবা মোবাইল। আমরা দুইটা ওয়েতেই দেখাবো। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব, যে ব্রাউজারে আমরা এটা দেখাচ্ছি। সো ব্রাউজারে আমরা একটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আপনি এইখান থেকে এই জিমেইলে ক্লিক করতে পারেন। এইখানে যে জিমেইল আইকন রয়েছে এই জিমেইল আইকনে ক্লিক করতে পারেন। আমি ফোন থেকেও দেখাবো আপনার বোঝার সুবিধার্থে। সো আমি প্রথমে পিসি থেকে বোঝাচ্ছি। সো প্রথমে এখানে আপনি জিমেইল যে আইকন রয়েছে এই জিমেইল আইকনে ক্লিক করবেন, অথবা আপনি এখানে জিমেইল লিখে ছাই দেবেন। ঠিক আছে, যখন জিমেইল লিখে ছাই দেবেন এখানে যে জিমেইল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই যে উইন্ডো রয়েছে এটা চলে আসবে। আপনি এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, করার পরে ফর মাই পার্সোনালে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে কিন্তু এই পেজে নিয়ে আসবে। আপনি যদি ফোন থেকে ব্রাউজ করে থাকেন তাহলে আপনার ফোনের যে জিমেইল আইকন রয়েছে সেই জিমেইল আইকনে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন ডান সাইডের উপরের কর্নারে একটা আইকন রয়েছে আপনার। যেহেতু আমার অনেকগুলো মেইল এখানে খোলা রয়েছে সে কারণে কিন্তু এখানে আইকন দেখাচ্ছে। আপনার এখানে আইকন নাও থাকতে পারে, বাট এখানে আইকনের একটা অপশান কিন্তু রয়েছে। সো এখানে ক্লিক করুন। আপনি ক্লিক করার পরে আপনার এইখানে দেখতে পাবেন যে আপনাকে সাইন ইন করার কথা বলবে যদি আপনার কোনো মেইল এখানে অ্যাড করা না থাকে। আর যদি মেইল অ্যাড করা থাকে তাহলে নিচে আপনি এসে দেখবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। আপনি যদি নতুন মেইল খুলতে চান তাহলে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। আর যদি আপনার অলরেডি মেইল থাকে, আপনি আরও একটা মেইল খুলতে চাচ্ছেন, তাহলে আপনাকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যেহেতু আমার অনেকগুলো মেইল এখানে খোলা রয়েছে সে কারণে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাকে কিন্তু এই যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে যে উপরে গুগল লেখা রয়েছে এই গুগল আইকনে ক্লিক করতে হবে। সো আমি গুগল আইকনে ক্লিক করছি। সো গুগল আইকনে ক্লিক করার পরে আপনার যদি পিন দেওয়া থাকে ফোনে, সো পিন দিতে হবে। সো আমি পিনটা দিয়ে দিচ্ছি। আর যদি পিন না দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট কিন্তু আপনাকে অন্য পেজে নিয়ে যাবে। সো এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এই পেজে নিয়ে আসলে আপনাকে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। ক্রিয়েট এই অ্যাকাউন্টে এখানে আপনি যে কাজটা করবেন ক্লিক করবেন। ক্লিক করলে উপর দেখবেন যে ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ইউর বিজনেস। সো আপনি এখানে যেটা করবেন ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এই পেজ থেকে কিন্তু আপনার সম্পূর্ণ যেটা দেখতেছেন কম্পিউটারে সেটা কিন্তু সেম রয়েছে। সো আমরা দেখাচ্ছি ল্যাপটপ থেকে। চলুন আমরা ল্যাপটপে ব্যাক করি। তারপরে আমরা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেব। সো ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেম দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে আপনার বলবে যে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং আপনার জেন্ডার সিলেক্ট করতে। সো আপনার ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন। এখানে যদি আপনার ডেট অফ বার্থ মনে না থাকে তো আপনি যে কোনো একটা ডেট দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা ডেট দিয়ে দিবেন। সো র্যান্ডমলি আমি এটা দিয়ে দিলাম ডেট। দেওয়ার পরে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবো। যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল, আর যদি মেল হয়ে থাকেন তাহলে মেল। সো আমি যেহেতু ছেলে সেহেতু আমি মেল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করব। সো নেক্সট ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। সো এখানে বলছে যে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস, অথবা এখানে সাজেস্ট করছে যে তারা নিজে থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু র্যান্ডমলি তৈরি করে দিয়েছে, আমরা এটা সিলেক্ট করতে পারি। অথবা যদি আমরা কাস্টমভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এটাতে ক্লিক করতে পারি। সো আমি যেহেতু কাস্টমভাবে বানাবো সে কারণে এখানে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দেবো। সো আমি এখানে দিয়ে দেবো যে আমার নাম দিয়ে দেবো। ঠিক আছে, সো আমি একটা ইউজার নেম দিয়ে দিয়েছি। আপনি যখন ইউজার নেম দেবেন তখন এখানে দেখবেন যেন কোথাও কোনো ফাঁকা না থাকে, কোথাও স্পেস না থাকে। সো দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনাকে বলবে পাসওয়ার্ড দিয়ে। সো আপনি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমি কিন্তু আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি নেক্সট ক্লিক করবো। আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রংভাবে। সো বড় হাতের অক্ষর রয়েছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং আপনার যে স্পেশাল ক্যারেক্টার রয়েছে এগুলো মিলিয়ে কিন্তু আপনি 6টা থেকে 8টা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে
আপনাকে কিন্তু এখানে বলবে ফোন নাম্বার ভেরিফাই করতে। সো আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে। সো আমি একটা ফোন নাম্বার আমার দিয়ে দিচ্ছি এখানে। সো আমি আমার নাম্বারটা বসিয়ে নিয়েছি, তারপর আমি নেক্সট ক্লিক করবো। আপনার যদি নাম্বার না নিয়ে থাকে তাহলে আপনি অন্য নাম্বার দিয়ে ট্রাই করবেন, তারপরে আপনি নেক্সট ক্লিক করবেন। সো আমার এই নাম্বারটা কিন্তু নিয়ে নিয়েছে। এবার আমার নাম্বারে একটা কোড যাবে 6 ডিজিটের, সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে। সো আমার কোডটা আমি এখানে বসাচ্ছি, তার জন্য আমাকে মোবাইলে চেক করতে হবে। সো আমার ফোনে কোডটা কিন্তু চলে এসেছে, আমি কোডটা এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করব। আপনার ফোনে যে কোডটা গিয়েছে সেই কোডটা আপনি ফোনের মেসেজ অপশন থেকে চেক করে আপনি বসিয়ে দিবেন, তারপর নেক্সট ক্লিক করবেন। ওকে, তো এরপর আমাকে রিকভারি মেইল দিতে বলছে। সো আপনার যদি রিকভারি মেইল থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। সো আমার যেহেতু রিকভারি মেইল রয়েছে সেহেতু আমি রিকভারি মেইল দিয়ে দিচ্ছি এখানে। সো রিকভারি মেইল দেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি নেক্সটে ক্লিক করব। রিকভারি মেইল দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মেইল যদি কখনো হারিয়ে যায় তাহলে এটা রিকভার করতে খুবই সহজ হয়, এবং আপনি এটা এই নাম্বার দিয়ে কিন্তু বা এই মেইল থেকে বা নাম্বার থেকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন আপনার মেইলটা। এজন্য আপনি অবশ্যই আপনার একটা রিকভারি মেইল দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো তারপরে আমাকে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গিয়েছে, এটা দেখাচ্ছে। সো রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এর জন্য আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে প্রাইভেসি অ্যান্ড টার্ম দেখাচ্ছে, অর্থাৎ কিছু কন্ডিশন দেখাচ্ছে। সো এগুলো আমি স্ক্রল করে নিচে এসে আই এগ্রিতে ক্লিক করব। সো এখানে ফোন থেকে যদি আপনি ব্রাউজ করে থাকেন তাহলে কিন্তু সেম অপশানই দেখতে পাবেন। সো এখানে আই এগ্রিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেইলটা ক্রিয়েট হয়ে যাবে। সো মেইল যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনার যে মেইলের ইন্টারফেস সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি এখান থেকে আপনার যে মেইলের আইকন রয়েছে সেটা আপনি চেঞ্জ করে দিবেন। সো মোবাইলে কিন্তু এটা একটু অন্য অপশন রয়েছে, আপনাকে কিন্তু ম্যানেজ ইওর অ্যাকাউন্টে যে আপনার এই আইকনটা অর্থাৎ যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। সো আমি এখান থেকে একটা যে কোনো প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাতে নেক্সট করে সেভ করে দিয়ে দেবো। অলরাইট, সো আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গিয়েছে। সো এভাবে আপনি নিজের জন্য একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং বিভিন্ন কাজে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন থাকে। সো আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আপনার জন্য। সো এই ছিল ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো থাকে লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই।